বেগুনের এই রেসিপিগুলো থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ বেগুনের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা নিরামিষের দিনে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি বেগুনের দুটো রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দুটো বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে সহজ, অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে লাগে অসাধারণ। এই বেগুনের রেসিপি দুটো যে কোনো একটা নিরামিষের দিনে যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে আর বেশি কিছু রান্নার প্রয়োজন পড়বে না। বেগুনের প্রথম রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে নিয়েছি দুটো বেগুনগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। যদি আপনাদের বেগুনগুলো সরু হয় তাহলে দুফালি করেও নিতে পারেন। বেগুনগুলো কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, তুলে নিলাম প্লেটে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ প্রত্যেকটা বেগুনের গায়ে এইভাবে মেখে নেব, একটু ডলে ডলে, যাতে সবকটা বেগুনের গায়ে সমানভাবে মাখা হয়। লবণ আর হলুদ মেখে বেগুনগুলো সাইডে রাখছি। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন, মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বড় দানার কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ পোস্ত, সাথেই দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ নারকেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, এতে স্বাদটা ভালো হবে। 1/2 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এইরকম একেবারে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু বেগুন ভাজবো, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলোকে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। যেভাবে আমরা বেগুন ভাজা খাই ঠিক সেইভাবেই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, বেগুনগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নেব। এক্সট্রা যে তেলটা রয়েছে সেই তেলটা তুলে রাখবো, কেননা এতটা তেলের প্রয়োজন নেই। অল্প পরিমাণ তেল রেখে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চা চামচ, 2টো চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে দেবেন, তা না হলে ফেটে গায়ে আসতে পারে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর সাথেই দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, এতে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না, কালারটা সুন্দর হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে 1-2 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব, তবে খুব বেশি সময় ধরে কষানোর প্রয়োজন নেই। মশলাটা কষানো হতে হতে এইদিকে দেখুন, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে গুলিয়ে নেব। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে গুঁড়ো দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে। দুধটাকে গুলিয়ে নিলাম, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার গুলিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে দুধটাকে 2-1 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণটাকেও মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে হালকা হাতে এভাবে একটু মিশিয়ে নেব। জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, খুব বেশি সময় ফোটাতে হবে না। দেখুন, ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, ঝোলটা একেবারে ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের বেগুন বাসন্তীর রেসিপি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আজকে আমার এই সহজ দারুণ টেস্টি বেগুনের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল।
এবার আমি বেগুনের দ্বিতীয় রেসিপিটা করব। তার জন্য দেখুন এখানেও নিয়েছি দুটো বেগুন, কিন্তু এই বেগুনগুলো একটু ছোট সাইজের। তার জন্য বেগুনগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। তবে মশলা যাতে বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেজন্য মাঝখান দিয়ে এইভাবে একটু চিড়ে দেব। পুরোপুরি চিরব না, দেখুন নিচটা লেগে আছে আর মাঝখানটা একটু এইভাবে কেটে দিয়েছি। এইভাবেই বেগুনগুলোকে কেটে নেব। আপনাদের যদি মোটা বড় বেগুন হয় তাহলে 4 ফালি করে নিতে পারেন। এই বেগুনগুলো কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলো প্লেটে তুলে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনাদের না দিলেও চলবে। এবার মশলাগুলো বেগুনের গায়ে এভাবে ডলে ডলে মেখে নেব যাতে চারিদিকটায় ভালোভাবে মাখা হয়। বেগুনের গায়ে মশলা ভালোভাবে মেখে নেওয়ার পর চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এই বেগুনগুলোকেও উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব একেবারে বেগুন ভাজার মতো। এই সময়ে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন আমি একটা বাটিতে প্রায় হাফ কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন দইটা যাতে ফ্রেশ হয়, খুব বেশি টক না হয়। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম মশলা ব্যবহার করছি। আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। দইয়ের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে দইটাও কাটবে না, মশলাটাও ভালোভাবে কষানো হবে, ফুলবে ভালো, স্বাদটা ভালো হবে। মশলাটা আমার রেডি হয়ে গেল। আর এদিকে বেগুনগুলো উল্টে পাল্টে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। দেখুন এবার বেগুনগুলো তুলে রাখছি। বেগুনগুলো তুলে নিয়ে আবারও তেলের পরিমাণটা একটু কমিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর একটু লবণ দিয়ে দিলাম, একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে করে ফোড়নটা খুব বেশি পুড়ে না যায়, কেননা তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে। আর এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। তেলের মধ্যে লবণটা আমি এই কারণে দিয়েছি, আদা বাটা দেওয়ার সাথে সাথে চারিদিকে তেল ছিটকাবে। এইভাবে একটু লবণ দিয়ে নিলে আর চারিদিকে ছিটকাবে না। এবার আদা বাটাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে যে দইয়ের মধ্যে মশলাটা মিশিয়ে রেখেছি দিয়ে দিলাম সেই মশলাটা। পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে। প্রথমে লো ফ্লেমে কষাবো যাতে করে দইটা কেটে না যায়। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে খুব কম সময়ে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটাকে প্রায় 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে যদি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিতাম তাহলে কালারটা এতটা সুন্দর আসতো না, তাহলে কালারটা কালসে হয়ে যেত। এইভাবে মশলা কষানোর একটু শেষের দিকে দিলে কালারটা খুব সুন্দর আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। এটা খুব বেশি পাতলা ঝোল হবে না। ঢাকা দিয়ে 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব যাতে করে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ঝোলটাকে অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন, তা না হলে বেগুনের এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। যেহেতু বেগুনগুলো দেওয়ার পর আমরা খুব বেশি সময় রান্না করব না, জাস্ট 2 থেকে 3 মিনিট। বেগুনগুলো দেওয়ার পর এভাবে একটু উল্টে দিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে মশলাটা মেশে। ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একেবারে সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি দুটো বেগুনের রেসিপি। ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ আমিষের দিনে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন, খেতে অসাধারণ হয়। এবার আমি যোগ করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার ঝোলটাকে এইভাবে একটু উপরে দিয়ে দেব যাতে করে বেগুনের উপরেও একটু মাখো মাখো হয়ে যায়। একেবারে তৈরি হয়ে গেল। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়।
তারপর আমি এইভাবে 5 মিনিট পর এইভাবে সার্ভ করে দিচ্ছি। আজকে সম্পূর্ণ নিরামিষ বেগুনের এই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক আমিষ নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।